আসসালামু আলাইকুম। সাউথ এশিয়ান সেফটি সলিউশন থেকে আমি ফিরোজ আহমেদ। আজকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিব যে লিফটিং প্ল্যান কি এবং লিফটিং প্ল্যান কেন ব্যবহার করতে হয় এবং কোন ধরনের লিফটিং করার জন্য কোন ধরনের লিফটিং প্ল্যান তৈরি করতে হয়। লিফটিংয়ের ক্রাইটেরিয়া, লিফটিং প্ল্যানের ক্রাইটেরিয়া এবং লিফটিংয়ের ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ থাকবে এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা এখানকার যে লিফটিং প্ল্যানটা দেওয়া আছে সেই প্ল্যানটা একবার আমরা দেখে নেই। এখানে উল্লেখিত করা আছে এটি একটি লিফটিং প্ল্যান এবং কোম্পানির নাম এখানে লেখা আছে কোন কোম্পানিতে আমরা লিফটিংটি করতে যাচ্ছি। তবে এই প্যাটার্নটা শুধুমাত্র এরকম থাকবে এরকম নয়, এটা বিভিন্ন রকম হতে পারে। কোম্পানি ওয়াইজ কোম্পানির নামটা এই পাশে থাকতে পারে, সেন্টারে থাকতে পারে, বামে বা ডানে থাকতে পারে। এবং ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের মেইনলি জানতে হবে সেটা হচ্ছে যে কোন ধরনের লিফটিং আমরা করতে যাচ্ছি। এটা কি সিম্পল লিফটিং নাকি ক্রিটিক্যাল লিফটিং নাকি ট্যাম্প ডাউন লিফটিং। তো সিম্পল লিফটিংটাকে কয়েকটা নামে ডাকে, যেমন সিম্পল লিফটিং, রুটিং লিফটিং, জেনারেল লিফটিং। এই জাতীয় লিফটিংগুলো সবই হচ্ছে আপনার সিম্পল লিফটিং। তো যদি এটা সিম্পল লিফটিং হয় তাহলে অবশ্যই আমরা সিম্পল লিফটিং এর এখানে ক্লিক করব। কিভাবে আমরা বুঝবো যে লিফটিংটা সিম্পল লিফটিং? তো প্রতিনিয়ত আমরা যে মালামাল সাইটে লিফটিং করি, কোনো কনস্ট্রাকশন বা ইন্ডাস্ট্রিতে আমরা লিফটিং করি কাঠের বান্ডিল বা ছোট ছোট রিবারের বান্ডিল, যে জেনারেল যে মেটেরিয়ালগুলো প্রতিদিন আমরা ব্যবহার করি বা উত্তোলনের প্রক্রিয়াগুলো করি, সেগুলো লিফটিংকে হচ্ছে সিম্পল লিফটিং বলে। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, সে লিফটিংটা যেন কোনো প্রকার ক্রিটিক্যালিজম ক্রিয়েট যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো ক্রিটিক্যাল লিফটিং এর ডেফিনেশন যখন জেনে যাব, তার বাকিটাতে আমরা বুঝে ফেলবো যে ক্রিটিক্যাল লিফটিং বা রুটিং লিফটিং বা জেনারেল লিফটিং বা সিম্পল লিফটিং বলতে কি বোঝায়। তো ক্রিটিক্যাল লিফটিং হচ্ছে এরকম লিফটিং যেটা কিনা ওভারহেড লাইভ পাওয়ার লাইনের কাছাকাছি যদি লিফটিং করা হয় সেগুলোকে ক্রিটিক্যাল লিফটিং বলে। এবং এই জাতীয় লিফটিং এর ক্ষেত্রে আমরা এই জায়গাতে আমরা ক্লিক করব। বা একাধিক ক্রেন লিফটিং এর ক্ষেত্রেও আমরা ক্রিটিক্যাল লিফটিং বোঝাই। বা যদি এরকম হয় যে একাধিক ক্রেন ব্যবহারই না শুধু, বা ওভারহেড পাওয়ার লাইন না, এরকম হতে পারে যে ক্রেনের ক্যাপাসিটি 75% বা তার অধিক হয়ে গেল, এরকম হলেও ক্রিটিক্যাল লিফটিং হবে বা হেভি লিফটিং হবে। এখানে হেভি লিফটিংটা যদি উল্লেখ করতে হয় তাহলে এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে গেন্ট্রি ক্রেন এবং ওভারহেড ক্রেনের ক্ষেত্রে শুধুমাত্র 80% বা তার অধিক রেটেড ক্যাপাসিটি লিফটিং মেশিনের যদি হয়ে থাকে তাহলে ওটা হেভি লিফটিং হবে। এবং রেস্ট অফ দ্য ক্রেনের ক্ষেত্রে আমরা 75% বা তার অধিক রেটেড ক্যাপাসিটি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা ক্রিটিক্যাল লিফটিং হিসাবে গণ্য করব। তো প্রত্যেকটা হেভি লিফটিং হচ্ছে ক্রিটিক্যাল লিফটিং, কিন্তু প্রতিটা ক্রিটিক্যাল লিফটিং হেভি লিফটিং না। এই জন্য আমরা এই ক্রিটিক্যাল লিফটিং যখন হবে তখন সেক্ষেত্রে আমরা এখানে এখানে একটা টিক চিহ্ন দিব। পাশাপাশি টেন ডাউন লিফটিং আমরা জানি একাধিক ক্রেন, আমাদের একটা ভুল প্রচলন আছে যে দুইটা ক্রেন দিয়ে লিফটিং করলে হচ্ছে টেন ডাউন লিফটিং, এরকম নয়। একাধিক ক্রেন, একের অধিক, দুইটা, তিনটা বা চারটা বা পাঁচটা বা ছটা বা সাতটা ক্রেন যদি একসাথে যদি নির্দিষ্ট একটি লিফটিং যদি উত্তোলন প্রক্রিয়া করা হয় তাহলে সেটাকেও আমরা টেন ডাউন লিফটিং বলতে পারি। তারপরে এখানে দেওয়া আছে লিফটিং প্ল্যান নাম্বার। আমরা জানি লিফটিং প্ল্যান নাম্বারটা আমরা সবসময় হচ্ছে লিফটিং পারমিট নাম্বারের সাথে সিমিলার রেখে দেই, তাহলে আমরা খুব সহজে রিকগনাইজ করতে পারবো যে এই লিফটিং প্ল্যানটা কোন পারমিটের আওতাভুক্ত হয়ে কাজটা করতেছে। তারপরে এখানে লোকেশনের বিষয়ে বিস্তারিত এখানে লিখতে হবে।